এক কাতারে আসবে সব ইনশাআল্লাহ। সকল ইসলামপন্থী আর ডানপন্থী এক জায়গায় আসবে ইনশাআল্লাহ। আমাদের দেশ আমাদের গঠন করতে হবে। বাংলাদেশের আমূল পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বিশ্বমানের করতে পারি। চিকিৎসাটা কেন দরকার? আপনার ভুল ট্রিটমেন্ট হলে আপনি সুস্থ থাকবেন না। মানুষের মস্তিষ্ক ব্রেনের জন্য দরকার পুষ্টি। কি দরকার? পুষ্টি। আপনি শুনছেন যে বাংলাদেশ ভারত পাকিস্তানের কোন বিজ্ঞানী কিছু আবিষ্কার করছে? কারণ পুষ্টিহীন, আপার স্তরে মাল শক্তিশালী না, এই জন্য কিছু বানাইতে পারে না। দেখেন না, ইউরোপ আমেরিকা রকেট পাঠায় চাঁদে, আর আমাদের বুয়েট অটোরিকশা বানাইছে টেসলা নাম দিয়া। কোথায় রকেট টেসলা, কোথায় অটোরিকশা টেসলা। এই পড়ছি আমরা এতদিন উন্নয়ন করতে করতে। ও তো আপনাদের বুবু তো ডিজিটাল করে দিয়ে গেছে। ডিজিটাল এই হয়েছে, আমরা অটোরিকশা বানাইছি। ঠিক কিনা? না, বিদেশিদের তাবেদারি না করে আমরা ইসলামকে যদি হৃদয়ে লালন করে ইমানের উপর বলিয়ান হয়ে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, দক্ষিণ এশিয়া নয় গোটা এশিয়ায় অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী একটা রাষ্ট্র বাংলাদেশ হবে। কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়ে রাখছে বাংলাদেশ, আপনি হিসাব করতে পারবেন না। রেয়ার মিনারেল, রেয়ার আর্থ মিনারেল, অতি প্রাকৃতিক খনিজ যেটা, এটা বাংলাদেশে আছে $2.7 ট্রিলিয়ন। কত? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটা নদীর বালিতে সিলিকন আছে। অর্থাৎ এই বালু রিফাইন করে সিলিকন বের করা যাবে। সিলিকন দিয়ে পৃথিবীতে চিপস হয়, চিপস, মোবাইল, রোবট, তারপরে যত যন্ত্রাংশ যন্ত্র এগুলো হয় সিলিকন থেকে। এগুলো আল্লাহ দিয়ে রাখছেন আমাদেরকে বিনা পয়সায়, আমাদের নদী নালায় ভরপুর। আমাদের পার্বত্য চট্টগ্রামে ইউরেনিয়াম আছে, টেকনাফ ও সেন্ট মার্টিন অঞ্চলে ইউরেনিয়াম আছে। এই সব সম্পদের লোভে এখন বিদেশিরা আমাদের দিকে চোখ দিচ্ছে। আমরা যদি এক হইতে পারতাম, আমরা যদি সব মতবাদ বাদ দিয়া ইসলামের আদর্শ লালন করতে পারতাম, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারতাম, আমরা যদি ইসলামের রাজনৈতিক আদর্শ লালন করতাম, পরকালেও মুক্তি পেতাম, দুনিয়াতেও আমরা শক্তিশালী হতে পারতাম। এক কাতারে আসবে সব ইনশাআল্লাহ। সকল ইসলামপন্থী আর ডানপন্থী এক জায়গায় আসবে ইনশাআল্লাহ। তবে মনে হয় কপালে আরো কিছু দুর্দশা আছে, মনে হয়, যদি আল্লাহ মাফ না করেন। যদি আল্লাহ মাফ করেন তাইলেই বেঁচে যাবেন। তাহলে প্রিয় বন্ধুগণ,